হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ছোট্ট একটা মিনি ব্লগ। ছোট হবে কি বড় হবে বুঝতে পারছি না, আর যতটুকুই হোক তোমরা একটু দেখে নিও কষ্ট করে। যাই হোক, তো আজকে আমার একটা স্বপ্ন পূর্ণ হতে চলেছে। স্বপ্ন বলতে অনেকদিনের ইচ্ছা ছিল যে আমি এক জায়গায় যাবো, ঠিক আছে? তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিও দেখতে। তো চলো আমি রেডি হতে লাগি, আর তোমরা দুজন দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখো, এই অনুরোধটুকুই করবো। তো চলো, আর তোমরা যদি কেউ জেনে থাকো যে কোথায় যাচ্ছি বা কি বৃত্তান্ত, তোমরা তো ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ। তো 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 ফাইনালি গাইস আমরা রেডি হয়ে গেছি সবাই এখানে, মানে আমরা যে কজন যাচ্ছি আর কি, ঠিক আছে? তো এই দেখো আমার ছোটো বোন রেডি হয়ে গেছে, আর ও যেহেতু প্রেগনেন্ট তো আর শাড়ি পরিনি, ঠিক আছে? ও চুড়িদার পরে যাচ্ছে। আর এখানে হচ্ছে আমার মেজো বোন। আমার বাবা একটু তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, আর কখন বেরোবি। আর তার মধ্যে তোমার দাদা ভাই যার নখরাবাজি শুরু করেছিল, সে আর কী বলবো। যাই হোক, বাদ দাও সেটা। তো সবাই মিলে কিন্তু আমরা এখানে রেডি হয়ে গেছিলাম, আর আমরা যথারীতি স্টেশনেও পৌঁছে গেছিলাম। তো এটা হচ্ছে আমাদের বারাসাত স্টেশন, মানে আমাদের নয়, সবার, ঠিক আছে? যাই হোক, আমরা বারাসাত স্টেশনে পৌঁছে গেছিলাম। আর এখানে বাবা গেছিলো টিকিট কাটতে, আর মেয়েরা দেখো কত এখানে ঢং টং করছিল। আমি একটু ক্যামেরা করছিলাম, যেহেতু আমার ক্যামেরাম্যানটা বাড়িতে ছিল, তো আমাকেই করতে হচ্ছিলো, কী আর করা যাবে বলো গাইজ। তো যাই হোক, এখন অনেক কিছু আমরা একটু কথাবার্তা বলছিলাম, পাশে একজন ভিডিও করছিল, তো সেসব বিষয়ে আলোচনা হচ্ছিলো, কথা হচ্ছিলো, ঠিক আছে? তো দেখেও এখানে আমার দেওর আর আমার যা আর কি, ওরা একটুখানি কথাটা তো বলছিল, মানে যে বিষয়ে কথা বলছিলাম সেটার দিকে তাকিয়েছিল ওরা। তো কী বিষয়ে কথা বলছিল পরে কখনো বলবো, অতটাও ইম্পর্টেন্ট নয় ওটা। তো যাই হোক, এখানে দেখো ওরা সব, আমরা যখন ট্রেনে উঠেছি প্রচণ্ড ভিড় ছিল, আর আমরা আর কি যে যার মতো আলাদা আলাদাভাবে বসেছি, এত ভিড় আর কি। তো দেখো এখানে আমার মাকে একটু নিলাম, আর আমার মা তো ক্যামেরা সেরকম একটা আসতে চায় না। তো যাই হোক, এটা সুযোগ পেয়েছি মাকে নিয়ে আসার মতো। আর এখানে সবাই মিলে যে যার মতো আলাদা বসেছিলাম বলে তাই একটু একটু ক্যামেরা করার চেষ্টা করছিলাম। আর কি বলবো গাইজ, প্রচণ্ড ভিড় হয়েছিল। তো যাই হোক, আমরা নেমেও গেছি, আর আমরা নেমে যেটা আমরা করতে করতে যাই আর কি, হুল্লোড়, তো সেটাই করতে করতে আমরা যাচ্ছিলাম। তো অবশ্যই তোমরা ভিডিওটা টানা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আমি বলেই দিই যে আমরা কোথায় যাচ্ছিলাম। আমরা কিন্তু যাচ্ছিলাম শ্যাম সুন্দরী মায়ের ওখানে। তো যথারীতি আমরা জিজ্ঞাসায় চলে এসেছি, ঠিক আছে? তো সেই রাস্তা ধরে আমরা হাঁটছি, আর আমার ছোটো বোন হাঁটছে, দেখো গাইজ, ওকে পুজো দিতেই হবে, ঠিক আছে? ও আগে পুজো দেবে সবার আগে। তো যাই হোক, তোমরা একটুখানি, আমি একটু মজা করছিলাম। যাই হোক, তো আমার মানে সবাই মিলে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর প্রচুর 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 দূর ওখান থেকে, কি বলবো তোমাদেরকে, অনেকটা রাস্তা শিয়ালদা স্টেশন থেকে। তো যাই হোক, আমি কিন্তু এটা ভীষণভাবে মানি, মা না টানলে, মা না ডাকলে সত্যি যাওয়া যায় না। আমি কত দিন ধরে বড়মার ওখানে যাবো করছি নৈহাটিতে, তো যেতে পারিনি। তো কেন জানি না শ্যামসুন্দরী মায়ের ওখানে চলে গেলাম, মানে একবার দুবার আলোচনাতেই বাড়িতে। তো যাই হোক, আর সেদিন আনফর্চুনেটলি মায়ের জন্মদিবস ছিল সেখানে, ওখানে মায়ের জন্মদিবস ছিল। তো যাই হোক, এখানে আমার দেওরটাও সবাই মিলে ওই রাস্তা ধরে হাঁটছিলাম, প্রচণ্ড জ্যাম রাস্তা, ঠিক আছে? তো আমরা যথারীতি মায়ের ওখানে কিন্তু অলরেডি পৌঁছে গেছি। তো এখানে তো আমরা আড্ডা মারতে মারতে যাচ্ছিলাম, ঠিক আছে? তো অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কেউ স্কিপ করে যেও না, আমি এখানটা একটু বাড়িয়ে দিয়েছি, স্পিড করে দিয়েছি, তার কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত। তো যাই হোক, তার জন্য আমি একটুখানি বাড়িয়ে দিচ্ছি। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা।
তো ফাইনালি দেখো আমরা কিন্তু ওখানে পৌঁছে গেছি। আর পৌঁছে যাওয়ার পরেও গাইস ওখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, প্রচণ্ড পরিমাণে ভিড় আর লাইন। তো আমার মা বললো চল লাইনটা দিয়ে আগে কেনাকাটা করে নিই, কারণ মায়ের ওখানে যেগুলো দেবো। তো আমরা এখানে মায়ের জন্য মালা, ঘি, তিল, ধূপ, মোমবাতি, আর হ্যাঁ ওখানে কিন্তু ধূপ মোমবাতি অ্যালাউড নেই। যাই হোক তাও আমরা নিয়েছিলাম ভুল করে কিনে। তো যাই হোক তারপরে এটা সেটা মানে সব কিছু যা যা যাবতীয় সরঞ্জাম কিনে আমরা আবার আমাদের লাইনে চলে গেছি। তো যাই হোক এতক্ষণ দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে এত ভিড় ঠেলে তো যথারীতি আমরা মায়ের মন্দিরে প্রবেশ করে গেছি, মার মূল যে গর্ভগৃহ আর কি সেখানে প্রবেশ করে গেছি। তো এখানেও দেখতে পাচ্ছ প্রচণ্ড লাইন, প্রচণ্ড ভিড়, ঠিক আছে। আর ব্যাপারটা হচ্ছে কি, যদি তোমরা কেউ গিয়ে থাকো মায়ের ওই শ্যামসুন্দরী মায়ের মন্দিরে বুঝতে পারবে যে গেট একটা আছে যেটা ঢোকার গেট, রাস্তা থেকে ওঠারই যে গেটটা, ওখানে আমরা সবাই ঢুকে গেছি। আমার দেওয়ার আর আমার যাকে দাঁড় করে দিয়েছি, ওরা মনে করছে অন্য কেউ। তো আমরা বললাম যে আমরা একই লোক বাড়ির, তো বললো ঠিক আছে একটুখানি সামনেটা খালি হলে ওদেরকে ঢুকতে দেবো। তো তার মধ্যে আমি ভাবছি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করতে চেয়েছিলাম সেটাকে শেয়ার করতে পারবো না। তো তারপরে বললাম যে ঠিক আছে একটু দাঁড়িয়ে যাও। তো ওরাও দাঁড়িয়ে গেলো, তারপর দেখলাম না মোটামুটি ওদেরকে ছেড়ে দিল। তো তারপরে আমার দাদাকে আমি বললাম ভাই ক্যামেরাটা অন করো। তো ক্যামেরাটা অন করলো। তো কী যেহেতু প্রথম গেছি এত চাইছি না, সেখানে যাওয়ার পরে মামা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে শ্যামা মা কি আমার কালো। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা কিন্তু পুজো টুজো দিয়ে চলে এসেছি, ঠিক আছে। তো ওই যে ওই পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা মন্দির থেকে গিয়ে আমাদেরকে একটু করে প্রসাদ দিল মানে বাটিতে, আর একটা করে কলা, আর বাচ্চারা যেহেতু গেছিলো ওদেরকে ফ্রুটি লজেন্স অনেক কিছু দিয়েছে। যাই হোক আমরা খেয়ে ঠেয়ে তারপরে হাত টাত ধুয়ে আমরা কিন্তু চলে আসলাম। তো এটা কিন্তু আমি আর তারপরে শিয়ালদা স্টেশনে এত পরিমাণে ভিড় ছিল আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ফোনও বার করতে পারিনি। এটা টোটাল বারাসাত স্টেশনে নেমে আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে।
তো কী বলবো, ওভারঅল মোটামুটি ভালোই ছিল জার্নিটা, সব কিছু ভালো ছিল, কিন্তু মায়ের পুজোটা একটু ভালোভাবে দিতে পারলে আরও ভালো লাগতো। তো যাই হোক আমরা ফাইনালি কিন্তু বাড়িতে চলে এসেছি, আর আমার যা আর দেওর চলে গেছিলো হাসনাবাদে, ওরা ওখান থেকেই ট্রেন পেয়ে গেছিলো সঙ্গে সঙ্গে 7:30টার গাড়ি। তো তখন চলে গেছিলো, আর বাচ্চাগুলো যা দুষ্টুমি করছে, তো আমি ভাবলাম চলো বাড়িতে এসে তোমাদের সঙ্গে মানে একটু শেয়ার করে নিই, তারপরে আমরা চেঞ্জ করব। তো যাই হোক বাচ্চাগুলোকে একটু মেরে টেরে নিলাম, ওরা ঘুরে কিন্তু খুবই আনন্দ পেয়েছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।